রিজিকের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ১ম দিন খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে রোজা সম্পন্ন করলাম। তো আজকে ইফতারিতে আমি কি আয়োজন করেছি সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন পবিত্র রমজানের মাস। আসলে রমজান মাসটা আসলেই অনেক বেশি আনন্দ লাগে, খুশি খুশি লাগে। অন্যান্য মাসের তুলনায় এই মাসে কিন্তু কাজের পরিমাণ বেশি হয়ে যায়, কিন্তু তারপরেও কাজ করতে কিন্তু আমাদের একটুও ক্লান্ত লাগে না, বরঞ্চ খুব বেশি ভালো লাগে এবং সেই কাজগুলো করতে অনেক আনন্দ লাগে। তো আমার সাথে কারা কারা একমত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবে। ইফতারি বানানোর জন্য শুরুতেই হচ্ছে আমি ছোলাগুলো বেজে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা পাকোড়া তৈরি করব, চিকেন পাকোড়া। তো সেজন্য আমি এখানে আদা রসুন দিয়েছি, তারপরে একটু টমেটো সস, সয়া সস দিয়েছি, তারপরে হলুদ মরিচ গুঁড়া দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে একটু ম্যারিনেট করে রেখে দিব। তো এদিকে হচ্ছে আমি আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম চপের জন্য। এখন হচ্ছে চপের জন্য আমি গোল গোল করে চপের শেপটা দিয়ে নিচ্ছি। তো রোজার মধ্যে কিন্তু আমাদের এক হাতে অনেক কাজ করতে হয়, তারপরেও খুব ভালোই লাগে, খারাপ লাগে না, অনেক আনন্দ লাগে। তো চপগুলো আমি শেপ দিয়ে এখন হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে হচ্ছে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আমাদের এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে বিকালবেলা রমজানের সময় গ্যাস থাকে না। আগে থাকতো না সকালে, আর এখন থাকে না বিকেলে। কি যে একটা অবস্থা! গ্যাসওয়ালারাও জানে যখন কখন গৃহিণীরা রান্না করে ঠিক ওই টাইমটার মধ্যেই হচ্ছে গ্যাসটাকে অফ করে দেয়। তো সেজন্য ইলেকট্রিক চুলা নিয়ে নিয়েছি। ইলেকট্রিক চুলায় এখন আমি সবগুলো ইফতারি তৈরি করে নেব। তো এখানে হচ্ছে আমি আলুর চপগুলো ভেজে নিয়েছি। আলুর চপ আমার ভাজা শেষ হয়ে গেছে। আমি একটা একটা করে সবগুলোকে ভেজে নেব। এবার হচ্ছে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটাকে এখন বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিব। এভাবে সবাই ট্রাই করে দেখতে পারেন। চিকেন কিন্তু এভাবে বেসনের মধ্যে ভেজে নিলে এটাও কিন্তু খুব খেতে অনেক টেস্টি হয়। তো আমি এভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি এবং বাসার সবাই কিন্তু এই চিকেন পাকোড়াটা অনেক বেশি পছন্দ করেছে। চিকেন পকোড়াগুলো আমার ভাজা শেষ। এখন এগুলোকে আমি স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিব। তারপরে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আসলে এক হাতে অনেক ইফতারি তৈরি করেছি। লাস্ট পর্যায়ে এত ইফতারি তৈরি করতে করতে লাস্ট পর্যায়ে হচ্ছে আজানে দিয়ে ফেলছে। ভালোভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করার সুযোগ পাইনি। তো এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি একটা ডিম দিয়ে আলু দিয়ে সিঙ্গারার মতো তৈরি করে নিয়েছি, বা বলতে পারেন এটা হচ্ছে ডিম আলুর চপ। তো এগুলো আমি খুব দ্রুত ভেজে নিয়েছি, তখন কিন্তু অলরেডি আজান দিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে আমি বেগুনিও তৈরি করেছিলাম, সেগুলো আর নিতে পারিনি কারণ আজান দিয়ে ফেলছে। তো খুব তাড়াহুড়া করে আমরা হচ্ছে সবাই টেবিলে খেতে বসলাম। তো এটাই ছিল আজকে ইফতারির ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।